আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, গাড়ি করে ফিরি। আরে এটা তো আমাদের দিদি, দিদি নাম্বার 1। এটা কেন আমি মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো? বলছিলাম দিদি, অভিনয়টা না ঠিক হয়নি তোমার। মানে লোকে বুঝতেই পারছে না যে তুমি এটা নিয়ে প্রোটেস্ট করছো নাকি ব্যঙ্গ করছো। কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তা বললে কি করে হয় দিদি? তুমি বলার আগের থেকে মানুষজন সুবিচারের জন্য ছুটছে, আন্দোলন করছে। তুমি আন্দোলন করেছো তাতে নয়, আর তুমি যে আন্দোলন করেছো, তুমি যে বলবে তারপরে মানুষজন করবে সেটা নয়। কিন্তু তুমি বলার আগের থেকে মানুষজন এটার পেছনে প্রোটেস্ট করছে, সুবিচারের পেছনে ছুটছে। আরেকটা কথা কি ভেবে দেখেছো, এই যে টলিউড ইন্ডাস্ট্রির এত এত লোক আছে যারা ব্যক্তিগত কারণে তাদের প্রোটেস্ট করেনি, ওই তাদের নিয়ে তো এত সমালোচনা হয়নি, কেন তোমাদের দুজনকে নিয়েই হচ্ছে? আর তুমি বলছিলে না যে রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তা বলছিলাম দিদি, এইসবের মাঝে তোমাদের অভিনয়টাও শোভা পায় না।